আজকে একটু আগে রিলিজ করেছে পুষ্পা 2 এর অফিসিয়াল ট্রেলার, যেটা হিন্দিতে শোনা যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আজকে ট্রেলার দেখে কী শোনা গেল, কী জানা গেল, কী বোঝা গেল, আসুন ট্রেলার রিভিউটা দেখে নিই। যবে থেকে প্রশান্ত নীল কেজিএফ তৈরি করেছেন, কেজিএফ 1 বলুন বা কেজিএফ 2 বলুন, তখন কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বা দক্ষিণ ভারতীয় যে কালচার, সেই কালচারের সিনেমার ক্ষেত্রে একটা এমন ব্যাপার দেখা যাচ্ছে যে সেখানে একনায়কতন্ত্র এগিয়ে চলেছে। পুষ্পার ক্ষেত্রেও একরকম ছিল, পুষ্পা 2 এর ক্ষেত্রেও সেরকম। এবং কেজিএফ 2তে যেভাবে রকি ভাই আস্তে আস্তে ইন্টারন্যাশনাল হয়ে গেছিলেন, এখানেও কিন্তু কেজিএফ 2 এর মতনই দেখা যাচ্ছে পুষ্পা 2তেও পুষ্পা নিজে ইন্টারন্যাশনাল একজন হওয়ার চেষ্টা করেছেন। একনায়কতন্ত্রের গল্প এবং একটা নির্দিষ্ট চরিত্র, সেই চরিত্রকে ঘিরে থাকা তার স্বপ্ন এবং তার সঙ্গে সঙ্গে তার যে ছোটো ছোটো সাবপ্লটসগুলো চারপাশে রয়েছে, সেই সমস্ত সাবপ্লটসে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে ওই কাহিনী আস্তে আস্তে এগোবে এবং এক সময় গিয়ে সরকারের সঙ্গে একটা প্রতিবন্ধকতা বা সরকারের সঙ্গে একটা লড়াইতে চলে যাবে। যে এই বিষয়টা আমরা অলরেডি কেজিএফ 2তে দেখেছি। সবথেকে বড় কথা হচ্ছে প্রশান্ত নীলের পরের সিনেমা সালারের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিস দেখলাম না। সেখানে সালারকে একটা আলাদা চরিত্র দেওয়া হলেও তার চারপাশে অন্যান্য চরিত্রকেও বরদরাজ মান্নার যে চরিত্রটি রয়েছে, সেই চরিত্রটাকেও কিন্তু আলাদা করে স্পেস দেওয়া হয়েছে। প্রত্যেকটা চরিত্রকে বাড়তে দেওয়া হয়েছে এবং তাদের নিজস্ব আলাদা আলাদা কাহিনী রয়েছে। এখানেও হয়তো কিছু সাবপ্লটস থাকবে, কিন্তু আমার যতদূর ধারণা এখানে পুষ্পা 2তে আল্লু অর্জুন নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে বা সুকুমারের রাইটিংয়ে এমন একটা জায়গায় চলে যাবে যে এখানে আর নতুন করে অন্য কোনো চরিত্রর পক্ষে টেক ওভার করাটা খুব বড় মুশকিল। পুলিশের চরিত্র যে ভদ্রলোক রয়েছেন, তিনি তো আইপিএস ভাওয়ার সিং শেখাওয়াত, এবং তিনি যেভাবে আবার মার্কাটারি শুরু করেছেন, তাতেও কিন্তু স্পষ্ট কথা বোঝা যাচ্ছে যে একটা বড়সড় টাসেল হবে। এটা প্রথমে বোঝাই গেছিলো যে একটা অনেক বড় রকমের টাসেল হবে এবং সেখানেও খুব বড়োভাবে প্রতিরোধ করার চেষ্টা করবেন বাবা শেখাওয়াত স্যার। তো এই যে একটা কাহিনী এবং সেই কাহিনীকে মধ্যে কেজিএফ 2 এর অনেকটা ছায়া দেখা যাচ্ছে, সেটা স্পষ্ট মনে হচ্ছে। তাই জন্য আমার মনে হয় যে পুষ্পা 2 হয়তো অনেক বড় ব্যবসা করবে, কারণ গত 5 ঘন্টার মধ্যে যা দেখতে পাচ্ছি প্রায় 7 লাখের ওপর লাইক হয়ে গেছে। তো ঠিক আছে, অনেক বড় ব্যবসা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও কেজিএফ 2 এর এতখানি ছায়া দেখতে পাবো পুষ্পা 2তে গিয়েও, এটা আমি ঠিক আশা করিনি। তো এই ছিল আপাতত আমার তরফ থেকে ট্রেলার রিভিউ। সিনেমাতে বেরোবে 5ই ডিসেম্বর, আপনারা সবাই দেখতে যাবেন, আমিও দেখতে যাব। তো তখনই দেখা যাবে যে আসলে আমার এক্সপেকটেশনসটা কতটা ঠিকঠাক রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার।